আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বিচারধারাই আপনার ভবিষ্যতের নির্মাণ করে? নেপোলিয়ন হিল বলেছিলেন, যা আপনি চিন্তা করেন তাই আপনি হয়ে ওঠেন। আজকে আমরা এমন একটি রহস্যের ব্যাপারে কথা বলবো যা দুনিয়ার হাজার হাজার সফল উদ্যোক্তারা আপন করে নিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ একে অদেখা করে। এই রহস্যটি ধনী মানসিকতার। আপনি দেখুন কিংবা না দেখুন, আপনার আশপাশের প্রতিটি সফল ব্যক্তি, সে ইলন মাস্ক হোক, রতন টাটা হোক কিংবা আপনার শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী, এরা সবাই একটা বিশেষ তরিকাতে চিন্তা করে এবং কাজ করে। আপনি কি জানেন সারা দুনিয়াতে প্রতিদিন নতুন কোটিপতিরা তৈরি হচ্ছে, আর তাদের সফলতার রহস্য তাদের ধন সম্পত্তিতে নয়, বরঞ্চ তাদের চিন্তার মধ্যে লুকিয়ে আছে। পুরনো গ্রন্থগুলোতে বলা আছে, যথা দৃষ্টি তথা সৃষ্টি। যেমন দৃষ্টি ঠিক তেমনই সৃষ্টি। আপনার বিচার করার তরিকা আপনার বাস্তবিকতার নির্মাণ করে। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো দারিদ্রতার মানসিকতার মধ্যে পড়ে রয়েছেন না তো? আপনি কি সবসময় টাকার স্বল্পতা, সংঘর্ষ এবং সমস্যার ব্যাপারে চিন্তা করতে থাকেন? আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আপনার বিচারধারাকে পাল্টান। ধনীদের মতো ভাবতে শুরু করুন, কারণ যখন আপনি ধনীদের মতো থট প্রসেস বানাবেন, তখন ধনীদের মতো সিদ্ধান্ত নেবেন এবং তাদের মতো রেজাল্ট পেতে শুরু করবেন। এটা একটা প্রাকৃতিক নিয়ম, যাকে আপনি অদেখা করতে পারেন না। আজকে থেকে আপনার নতুন এই আর্থিক যাত্রাকে পরিভাষিত করতে পারি আমরা। ধনীদের মানসিকতা কি? তারা কিভাবে চিন্তা করে যা তাদের সাধারণ মানুষদের থেকে আলাদা বানায়? ধনী লোকেরা সমস্যায় নয়, সুযোগের ব্যাপারে চিন্তা করে। যখন সাধারণ মানুষ বলে আমার কাছে টাকা নেই, তখন একজন ধনী ব্যক্তি বলে আমি টাকা কিভাবে জোগাড় করতে পারি। পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু এই পার্থক্যটাই কোটিপতি এবং সাধারণ মানুষের মধ্যকার পার্থক্য তৈরি করে। আমাদের সমাজে আমরা সবসময় সুরক্ষিত চাকরির গুরুত্ব সম্পর্কে চিন্তা করি। ভালো কোম্পানিতে চাকরি নাও, জীবন সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন মহান উদ্যোক্তা কিভাবে তৈরি হয়? ধীরুভাই আম্বানি একজন সাধারণ ব্যাপারী থেকে বিলিয়নিয়ার কিভাবে হয়েছেন? তিনি চাকরির সুরক্ষা নয়, বরঞ্চ সুযোগের পেছনে দৌড়েছেন। নেপোলিয়ন হিল বলেন, প্রতিটি বিপত্তির মধ্যে সমান কিংবা তার থেকে বড় লাভ লুকানো থাকে। উদাহরণ হিসেবে, বিশ্বমন্দার সময়ে যখন লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছিল, করোনার সময়ে যখন লাখ লাখ মানুষ জবলেস হচ্ছিল, ঠিক তখনই হাজার হাজার নতুন উদ্যমী জন্ম নিচ্ছিল। তারা সমস্যার মধ্যে সুযোগ দেখেছে। আপনি কি আপনার লাইফের চ্যালেঞ্জগুলোর মধ্যে লুকিয়ে থাকা সুযোগকে দেখতে পারেন? ধনী লোকেরা ফলের চিন্তা না করে নিরন্তর কাজ করতে থাকে, সুযোগের পেছনে দৌড়ায় আর ঝুঁকি নেয়। আজ থেকে সমস্ত সমস্যার সমাধান একটা অপরচুনিটি হিসাবে দেখার চেষ্টা করুন। দেখতে পাবেন কিভাবে আপনার লাইফ পাল্টে যাচ্ছে। আপনার মস্তিষ্ক একটা উর্বর জমিন, আর আপনার বিচারধারা হলো বীজ। যে বীজ আপনি বপন করবেন, তার ফসল আপনি কাটবেন। যদি আপনি নিরন্তরভাবে অভাব, দারিদ্রতা এবং ভয়ের বিচারধারাকে আপনার মধ্যে বপন করেন, তবে আপনি তাই ফেরত পাবেন। কিন্তু যদি আপনি সমৃদ্ধি, বিপুলতা এবং সুযোগের বিচারধারাকে আপনার মধ্যে বপন করেন, তবে আপনার জীবন সেই হিসাবেই পরিবর্তিত হবে। নেপোলিয়ন হিল বলেন, যা আমাদের মন চিন্তা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা হাসিল করতে পারে। মেডিটেশন আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করাই জীবনকে নিয়ন্ত্রণ করা। আপনি কি আপনার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, নাকি আপনার মন আপনার উপর নিয়ন্ত্রণ রাখে? আপনি কি প্রতিদিন সকালবেলা উঠে প্রথমে আপনার ব্যাংক ব্যালেন্স এর চিন্তা করেন, নাকি অপরচুনিটির ব্যাপারে চিন্তা করেন? এক গ্রামে এক গরিব কৃষক বসবাস করত। সে প্রতিদিন তার দারিদ্রতার ব্যাপারে চিন্তা করত। তার প্রতিবেশী তাকে একদিন 2টা বীজ দেয় এবং বলে, একে প্রতিদিন পানি দাও এবং একে দেখভাল করো, এটা তোমার ভাগ্য পাল্টে দেবে। কৃষক ঠিক তাই করে। কয়েক মাসের মধ্যে বীজ থেকে চারা হয় এবং সেই চারাটা ধীরে ধীরে বড় হতে থাকে। একটা সময় তা বড় বৃক্ষে পরিণত হয়। 2টা গাছেই ফল ধরে। একটা গাছে ধরে তেতো বিষাক্ত ফল, আর একটা গাছে ধরে সুমিষ্ট ফল। কিন্তু আসল পরিবর্তন বীজের মধ্যে ছিল না, এটা ছিল কৃষকের দৃষ্টিভঙ্গির মধ্যে। সে তার অন্তরে যেই বীজ বপন করবে, সে সেই বীজের ফলই পাবে। এটা তার জন্য একটা শিক্ষা ছিল। আপনার মনও ঠিক এমনই। আপনি আপনার মনরূপী জমিনে যেই বীজ বপন করবেন, সেটার ফসলই কাটবেন। তাই আজকে থেকে আপনার মনে সমৃদ্ধি এবং সফলতার বীজ বপন করুন এবং দেখুন আপনার জীবন কিভাবে একটা ফলে ফুলে ভরা বাগানে পরিণত হয়। ধনী লোকেরা সাধারণ মানুষদের থেকে আলাদাভাবে সময়ের ব্যবহার করে। তারা নিজেদের সময় টাকা কামানোর জন্য নয়, বরঞ্চ সম্পত্তি বানানোর জন্য ব্যবহার করে। আপনি কি জানেন চাকরি এবং ব্যবসার মধ্যে পার্থক্য কি? চাকরিতে আপনি সময় বিক্রি করে টাকা বানান, কিন্তু ব্যবসায় আপনি একবারে টাকা এবং সময় লাগিয়ে বারবার টাকা কামাতে থাকেন। এটাই ধনীদের রহস্য। আমাদের এখানে একটা লোককথা আছে, সময় অমূল্য। কিন্তু বাস্তবতা হলো সময় সবার জন্য সমান। বিল গেটসের কাছেও দিনে 24 ঘন্টা আছে, আর আপনার কাছেও তাই। পার্থক্য শুধু এটুকুই, আপনারা উভয়ে এই 24 ঘন্টার ব্যবহার কিভাবে করছেন। ধনী লোক নিজস্ব সময় সম্পত্তি বানাতে, নিজেকে আরও নলেজফুল করতে এবং এমন সিস্টেম বানাতে লাগায় যা তাদের জন্য কাজ করে। নেপোলিয়ন হিল বলেন, নিরন্তর কাজ করা সফলতার পুঞ্জি।
দুনিয়ার সফল উদ্যমীদের দেখুন, তারা কখনো থেমে থাকে না। তারা সবসময় শিখতে থাকা এবং বিকশিত হতে থাকে। উদাহরণ হিসেবে রতন টাটা কিংবা বিল গেটস, ওনারা তাদের সময়ের বিনিয়োগ তাদের ব্যক্তিত্বের উন্নয়নের জন্য করেছে। আজকে থেকে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সময়ের ব্যবহার ধনীদের মতো করে করছি? আমি কি সম্পত্তি বানাচ্ছি নাকি শুধু বিল ভরার জন্য কাজ করছি? এই সময় আপনার সবচেয়ে মূল্যবান উপকরণ, আর এটা আপনার কাছে নির্দিষ্ট পরিমাণে রয়েছে। এর ব্যবহার বুদ্ধিমত্তার সাথে করুন, কারণ এটাই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। ধনী লোকেরা সবসময় সঠিক লোকেদের সাথে জুড়ে থাকে। তারা জানে আপনি ওই 5 জন লোকের অ্যাভারেজ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন। সঙ্গতির প্রভাব আপনার উপর পড়বে। আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার আশপাশে লোকেরা আপনার স্বপ্নকে বড় করতে উৎসাহ দেয় নাকি তাকে নষ্ট করার চেষ্টা করে? নেপোলিয়ন হিল একে মাস্টার মাইন্ড অ্যালায়েন্স বলেছেন। এমন লোকেদের গ্রুপ যারা একজন আরেকজনকে সামনে এগোতে সাহায্য করে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইলন মাস্ক পর্যন্ত প্রতিটি সফল ব্যক্তির পেছনে এমন সঙ্গ ছিল যা তাদের চিন্তাধারাকে আকার দিত এবং তাদের প্রেরিত করত। একটা পুরনো কাহিনী আছে যেখানে একজন কাঠুরিয়া প্রতিদিন জঙ্গলে একা একা কাঠ কাটত। সে অনেক পরিশ্রম করত, কিন্তু তার ইনকাম কখনো বৃদ্ধি পায়নি। এরপর একদিন সে অন্য কাঠুরিয়াদের সাথে কাজ করতে শুরু করে। তারা তাকে নতুন তরিকা শেখায়, তার কোরালকে ধার দিতে শেখায় এবং আরও ভালো ভালো জায়গার ব্যাপারে জানায়। কয়েক মাসের মধ্যে তার ইনকাম ডাবল হয়ে যায়। এজন্য নিজেকে জিজ্ঞেস করুন, আমার আশপাশে যারা রয়েছে তারা কি আমাকে ধনী হতে সাহায্য করছে নাকি আমাকে পেছনে টেনে ধরছে? মনে রাখবেন, বড়লোক শুধু টাকার জন্য নয়, চিন্তাধারার মাধ্যমেও হয়। আজকে থেকে আপনার জীবনে এমন লোকেদের সামিল করতে শুরু করুন যারা আপনার ভাবনা চিন্তাকে উঁচু লেভেলে নিয়ে যাবে, আপনার স্বপ্নগুলোকে বুঝবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি কি জানেন, ধনী লোকেরা কখনো একটা ইনকামের স্রোতের আয়ের উপর নির্ভর করে না। তারা সবসময় নিজেদের ইনকামের কয়েকটি স্রোত তৈরি করে। ওয়ারেন বাফেট বলেন, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। এটা ওই সিদ্ধান্ত যাকে নেপোলিয়ন হিল ডাইভার্সিফিকেশন বলেছেন। ধনী লোকেরা তাদের ধন এক জায়গায় জড়ো করে রাখে না, তারা একে বিভিন্ন সম্পত্তিতে ও বিনিয়োগে ভাগ করে রাখে। বুদ্ধিমান ব্যক্তি নিজের আয়ের অনেকগুলো স্রোত তৈরি করে, যাতে একটা ইনকামের অপশন বন্ধ হয়ে গেলেও তার আর্থিক অবস্থা মজবুত থাকে। আজকের ডিজিটাল যুগে ইনকামের অনেকগুলো উপায় তৈরি করা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। আপনি আপনার চাকরির পাশাপাশি অনলাইন কোর্স বানাতে পারেন, স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, ইভেন সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ড তৈরি করতে পারেন। এক দেশে এক জেলে ছিল। সে প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেত। কখনো কখনো ঝড় বৃষ্টির কারণে সে অনেক দিন কাজ করতে পারতো না, আর তার পরিবারকে না খেয়ে থাকতে হতো। এরপর সে একটা বুদ্ধি ভরা সিদ্ধান্ত নেয়। সে মাছ ধরার সাথে সাথে জাল বানানো এবং বিক্রি করতে শুরু করে। এখন যখন ঝড় আসতো তখনও তার ইনকাম চলতে থাকতো। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমার আয়ের স্রোত কয়টা? আমি আর কোন কোন উপায় তৈরি করতে পারি? ধনীদের মতো ভাবতে শুরু করুন এবং আপনার ইনকামের অনেকগুলো স্রোত তৈরি করুন। ধনী লোকেরা নিজেদের টাকাকে নিজের জন্য কাজ করায়, যেখানে গরিব মানুষ টাকার জন্য কাজ করে। এই পার্থক্যটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এই পার্থক্যটাই আর্থিক স্বতন্ত্রতা এবং টাকার গোলামের মধ্যকার পার্থক্য। নেপোলিয়ন হিল বলেন, টাকা ভালো সেবক বা গোলাম হতে পারে, কিন্তু এই টাকাই খুব খারাপ একজন মালিক। এখন আপনি কি একে আপনার গোলাম বানিয়ে রাখবেন নাকি আপনার মালিক বানাবেন, এটা আপনার চয়েস। অর্থের উদ্দেশ্য কি? শুধুমাত্র বিল পরিশোধ করা আর জীবিত থাকা? না, অর্থের প্রধান উদ্দেশ্য আপনাকে স্বতন্ত্রতা দেওয়া, আপনার জন্য কাজ করা, আপনার এবং আপনার আশপাশে মানুষদের জীবনকে সমৃদ্ধ বানানো। স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমাতে দেয় না। ধনী লোক তাদের টাকাকে এমন জায়গায় লাগায় যেখানে সেটা বৃদ্ধি পায়। স্টক মার্কেট, রিয়েল এস্টেট, বিজনেস এবং অন্যান্য বিনিয়োগ। এরা নিজের ইনকামের একটা অংশ সবসময় ভবিষ্যতের জন্য বাঁচায় এবং বিনিয়োগ করে। একজন বুদ্ধিমান ব্যাপারীর কাহিনী শুনবেন এখন। এই লোক তার 3 ছেলেকে কিছু কিছু করে টাকা দেয়। 3 জনের মধ্যে প্রথম জন এই টাকা খরচ করে ফেলে, দ্বিতীয় জন টাকা সঞ্চয় করে রেখে দেয়, আর তৃতীয় জন ওই টাকা দিয়ে বীজ কিনে সেটাকে বুনে এবং ফসল থেকে আরও বেশি টাকা কামায়। পিতা তৃতীয় ছেলেকে তার উত্তরাধিকারী বানায়, কারণ সে ধনকে বৃদ্ধি করা শিখে নিয়েছিল। আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন, আমার টাকা কি আমার জন্য কাজ করছে? ধনী হওয়ার রহস্য এটাই, আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। ধনী লোকেরা সবসময় নিজেদের জ্ঞানের উপর বিনিয়োগ করে। তারা জানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো তাদের মস্তিষ্ক। নেপোলিয়ন হিল বলেন, যে ব্যক্তি নিজের মস্তিষ্কে বিনিয়োগ করে না সে নিজের ভবিষ্যতে বিনিয়োগ করছে না। আপনি কি আপনার জ্ঞানকে নিরন্তর আপডেট করছেন? আপনি কি নতুন টেকনিক, নতুন বিজনেস মডেল এবং নতুন সুযোগের ব্যাপারে শিখছেন? দুনিয়ার প্রতিটি বড় উদ্যোগপতি প্রতিনিয়ত শিখতে থাকেন। তারা নতুন টেকনিক, নতুন বাজার এবং নতুন যুগের সাথে আপডেট থাকেন। এটাই কারণ তাদের ব্যবসা দশকের পর দশক ধরে ফুলে ফেঁপে উঠছে। একটা পুরনো কাহিনী রয়েছে একজন ব্যাপারীর। সে একজন অত্যন্ত সফল ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিল, আপনার সফলতার রহস্য কী?
সফল ব্যবসায়ী উত্তর দিয়েছিল, আমি প্রতি বছর আমার ইনকামের 10% আমার জ্ঞানের বৃদ্ধির পেছনে বিনিয়োগ করি, বই, কোর্স, সেমিনার এবং মেন্টরশিপের পেছনে। ওই ব্যবসায়ী বুঝতে পারে এবং এই পদ্ধতিটা ফলো করে। পরবর্তী 10 বছরে তার ব্যবসা 10 গুণ বৃদ্ধি পায়। আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন, আমি আমার নলেজের পেছনে কতটা বিনিয়োগ করছি। ধনী হওয়ার এই সিদ্ধান্তটা সরল। আপনার মস্তিষ্কে বিনিয়োগ করুন, এটা আপনাকে বহু গুণ ফেরত দেবে। ধনী লোক সমস্যাকে সমাধান করে টাকা কামায়, সমস্যা থেকে ভেগে বেড়ায় না। প্রতিটি বড় সফলতার পেছনে একটা বড় সমস্যার সমাধান লুকিয়ে থাকে। নেপোলিয়ন হিল বলেন, প্রতিটি সমস্যা একটা সুযোগ নিয়ে আসে, যা অধিক লাভজনক হয়। আপনি কি আপনার আশপাশের সমস্যাগুলোতে সুযোগ দেখতে পাচ্ছেন? সীমিত রিসোর্স ব্যবহার করে সৃজনশীল সমাধান বের করা, এটাই পৃথিবীর সকল সফল স্টার্টআপের পেছনের রহস্য। জোম্যাটো, পেটিএম, অ্যাপল, গুগল, এরা প্রত্যেকেই দুনিয়ার কোনো না কোনো সমস্যার সমাধান দিয়েছে। সমস্যাকে বুদ্ধি খাটিয়ে সমাধান করার দক্ষতা মানুষকে ধনী বানায়। আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোন সমস্যার সমাধান দিতে পারি। সমস্যাকে দেখায় আপনার নজরিয়াকে পরিবর্তন করতে হবে। এগুলোর মধ্যে সুযোগ খুঁজুন, আর দেখুন আপনার জীবন কিভাবে পাল্টে যায়। আজকে আমরা শিখেছি, ধনী হয়ে ওঠা শুধু টাকার বিষয় নয়, এটা যার যার মানসিক প্যাটার্ন। যখন আপনি সফলদের মতো ভাবতে পারবেন, তখন আপনি তাদের মতো কাজ করবেন আর তাদের মতোই ফলাফল পাবেন। এটা একটা প্রাকৃতিক নিয়ম, যা নেপোলিয়ন হিল বলেছেন, যেমন ভাববেন আপনি ঠিক তেমনই হয়ে উঠবেন। মনে রাখবেন, আপনি এখন আর্থিকভাবে যে অবস্থানেই রয়েছেন, এটা আপনার অতীতের বিচার এবং কাজের ফলাফল। আর আপনার ভবিষ্যৎ আপনার আজকের দিনের বিচারধারা ও কর্মের দ্বারা নির্ধারিত হবে। যেমন চিন্তা করবেন, তেমনই হয়ে উঠবেন। এখন সময় এসে গেছে, আপনি অভাবের মানসিকতাকে পাল্টিয়ে বিপুলতার মানসিকতাকে আপন করুন। সমৃদ্ধিকে আপন করুন, সমস্যার মধ্যে সুযোগকে দেখুন। আপনার সময় এবং এনার্জিকে বিনিয়োগ করুন, আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন, আর সবচেয়ে মূল্যবান, আপনার নিজের উপর বিশ্বাস রাখুন। মহাত্মা গান্ধী বলেছিলেন, আপনি যে পরিবর্তনকে দুনিয়াতে দেখতে চান, তা নিজে আগে হয়ে উঠুন। এজন্য সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে চিন্তাধারাকে সফল বানাতে হবে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। প্রতিদিন নিজেকে বলুন, আমি ধনীদের মতো চিন্তা করি, আমি ধনীদের মতো কর্ম করি, আর আমি ধনী হয়ে উঠব। এই বিচারধারাকে আপনার মস্তিষ্কে সেটেল করে দিন এবং প্রতিদিন একে রিপিট করুন। নেপোলিয়ন হিল বলেছিলেন, একজন মানুষের মন যা কিছু বিশ্বাস করতে পারে, যা কিছু কল্পনা করতে পারে, সেগুলো প্রাপ্তও করতে পারে। এমন অগণিত উদাহরণ আছে যেখানে সাধারণ মানুষ নিজের সুদৃঢ় সংকল্প এবং মেহনতের মাধ্যমে অসাধারণ সফলতা অর্জন করেছে। হেনরি ফোর্ড এমন একজন ব্যক্তি, যিনি শূন্য থেকে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। তার সফলতার রহস্য তার চিন্তাধারার মধ্যে লুকায়িত ছিল। পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই, প্রয়োজন শুধু সঠিক চিন্তাধারা, বিশ্বাসের এবং সঠিক কর্মের।